আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি রাজশাহীতে এবং রাজশাহীতে অনেক ঘোরাফেরা করলাম। আজকেও ঘুরতে যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানা এবং টিবাদে। তো চলো তোমরা আমার সাথে ঘুরে আসবে রাজশাহী চিড়িয়াখানা এবং টিবাদ। আমরা চলে আসছি রিক্সাতে করে রাজশাহী চিড়িয়াখানা এবং এখানে আসতেই আকাশে মেঘ জমেছে এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। টিকিট কেটে নিয়েছিলাম, তবে ঢুকতে পারছিলাম না। পরাপর বৃষ্টি কমাতেই আমরা ঢুকে পড়েছি চিড়িয়াখানায় এবং চিড়িয়াখানা বৃষ্টিতে ভিজে আরও চকমকে হয়ে গিয়েছে, যেহেতু এখানকার সব কিছুই অনেকটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমি এখানে লাস্ট এসেছিলাম খুবই ছোটোবেলায় এবং আজ এই প্রথম নতুনভাবে নতুন রূপে চিড়িয়াখানাকে দেখছি। আমি এখানে আসছি আমার এক বড় আপুর সঙ্গে, তার সঙ্গে ঘুরছি ফিরছি, মজা করছি, ছবি তুলছি। চিড়িয়াখানার সৌন্দর্য আমাদের মন ছুঁয়ে নিয়েছে। আপনারাও যদি রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই চিড়িয়াখানা এবং রাজশাহীর আকর্ষণীয় দিকগুলো বা বিভিন্ন স্থানগুলো দেখে নেবেন। তো চিড়িয়াখানা আমার খুবই মজা লাগছিল এবং এখানে এসে আমরা কিছু বাদাম কিনে নিলাম এবং আমি আর আমার বড় আপু বাদাম খাচ্ছিলাম এখানে এবং হাঁটছিলাম। এখানকার চিড়িয়াখানা যেহেতু নতুনভাবে সাজানো হয়েছে, সেহেতু এখানে কোনো পশু পাখি দেখা যাচ্ছে না, তবে ভবিষ্যতে এখানে আরও পশু পাখি আসবে। তবে এখানকার সৌন্দর্য মানুষকে আরও আকর্ষণ করে তোলে, এ কারণে সবাই এই চিড়িয়াখানাতে ঘুরতে আসে। কেউ আসে বন্ধুদের সাথে, কেউ আসে ফ্যামিলির সাথে এবং যার যার মন ইচ্ছা মতো মনের মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসে। এখানে একটি খরগোশ দেখে আমি খরগোশের সাথে ছবি তুলে নিচ্ছিলাম, তারপরে আরও হাঁটছিলাম এবং এখানকার সামনে যাচ্ছিলাম। তবে সামনে গিয়ে দেখলাম যে পানির ভিতরে একটি মুক্ত মঞ্চ বা এরকম মঞ্চ টাইপের কিছু একটা আছে, তার পাশেই আছে শিশুদের খেলার জায়গা এবং তারও পাশে আছে নাগরদোলা বা কি বলে এটাকে আমি জানি না, তবে এটা খুবই উঁচু। আমি এখানে উঠতে চাচ্ছিলাম, তবে আমার সাথে যে বোনটা এসেছিল আপু, সে এখানে উঠতে চাচ্ছিল না, বলছে না এখানে অনেক বড় জায়গা এবং অনেক উঁচা জায়গা, এখান থেকে একবার কিছু পড়লে বা গা গোলাবে আর এত উপরে যাওয়াও যাবে না, মানে এখানে উঠলে উঁচাতে আমাদের সমস্যা হতে পারে, এ কারণে আর এখানে উঠা হয়নি। তারপরে আমরা এইখানটা ভিডিও করে পাশ দিয়ে দেখলাম যে আরেকটা রকেটের মতো বাচ্চাদের জন্য কিছু একটা আছে, যেখানে রাইড বলা হয়। তারপরে সোজা যেতেই একটি ছোট্ট পাহাড়ের মতো এবং এখানে সিঁড়ি ছিল, তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম আর এখান থেকে একটু ভিডিও করছিলাম আশপাশটা। এখানে ছোট একটি পাহাড়ের মতো জায়গা আছে, যেখান দিয়ে আমরা নিচে নেমে পড়লাম এবং চলে গেলাম রাজশাহী টিবাদে। রিক্সাতে করে বা হেঁটেও যাওয়া যায়, কারণ চিড়িয়াখানার পিছন দিক দিয়ে বের হলেই আমরা টিবাদে যেতে পারবো। তো আমরা হেঁটে হেঁটেই চলে আসছিলাম রাজশাহী টিবাদে। তো এখানে এসে মুক্ত হাওয়া এবং নদীর কিনারে থাকা সৌন্দর্য উপভোগ করেছিলাম এবং এখানে কিছু ভেড়াও দেখেছিলাম। ভেড়াগুলোকে খুব কিউট লাগছিল, এই কারণে আমি ভিডিও করে নিলাম। তারপরে আমরা এখানে পেয়ারা মাখা কিনলাম এবং পেয়ারা মাখাও খেলাম। এখানে আসতেই খুব মজা লাগছিল এবং আশেপাশে এত মানুষ ছিল যে আমরা খুবই মজা করেছিলাম এবং আমাদের সাথে অন্যরাও অন্যদের মতো করে মজা করছিল। তো আমরা আশপাশটা আরও ভিডিও করেছিলাম, কারণ আমার এখানে থাকতে অনেক মজা লাগছিল। খোলামেলা হাওয়ায় বসেছিলাম এবং আশপাশটা দেখাচ্ছিলাম। তারপরে আমরা নিচে বসে আরও খোলামেলা হাওয়া খাচ্ছিলাম এবং তোমাদের জন্য আরও মজার একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে প্রকৃতভাবে আমি বাবল ফুটাচ্ছিলাম। সেটা কিভাবে সেটাও তোমাদের দেখাবো। আসলে এখানে কিছু গাছ আছে, যেগুলো গাছের শিকড় এবং কষ দিয়ে আমি একটি বাবল তৈরি করেছিলাম। সেটা ফুরাতেও আমার খুব মজা লাগছিল, কারণ প্রকৃত বাবল ফুরাচ্ছি, এটা তো আরও মজা। দেখতে থাকো। গাইস, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমি আছি রাজশাহীতে, তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো, আমার সাথেই থাকো। বাই বাই।